প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ 33 এবং 34 অধ্যায়। জেরেমিয়া তখনও প্রহরা প্রাঙ্গণে বন্দী হয়ে আছেন। এমন সময় ভগবানের বাণী তার প্রতি দ্বিতীয়বার উচ্চারিত হলো। তাকে এই কথা বলা হলো, ভগবান এই পৃথিবী রচনা করেছেন যিনি, স্বয়ং ভগবান এই পৃথিবীকে গড়ে তুলে স্থিতমূল করেছেন যিনি, ভগবানই যার নাম বলছেন তিনি। এবার ডাকো আমায়, সাড়া দেব আমি, তোমাকে শোনাবো মহান নিগূঢ় কত কথা যা তুমি জানোই না। অবরোধের বাঁধ এবং তলোয়ারের কোপ ব্যর্থ করে দেবার জন্যে এই নগরীর ওই যত ঘর বাড়ি, জুদার রাজাদের ওই যত বাসভবন এখন ভূমিসাৎ করা হয়েছে, ওগুলির বিষয়ে ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন। লোকেরা যখন কালদীয়দের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসবে, তখন ওইসব খালি জায়গায় ভরে উঠতে থাকবে সেই তাদেরই মৃতদেহ, ক্রুদ্ধ হয়ে রুষ্ট হয়ে যাদের আমি হনন করব। আমি তো ওদের সমস্ত নষ্টামের জন্য এই নগরীর মানুষদের কাছ থেকে নিজের শ্রীমুখ আড়াল করে রেখেছি। কিন্তু জেনে রাখো, আমি একদিন নগরবাসীদের সারিয়েই তুলব, তাদের নিরাময়ের ব্যবস্থাই করব। হ্যাঁ, তাদের নিরাময় করব আমি, তাদের দেব নির্বিঘ্নে অগাধ সুখ শান্তির সন্ধান। জুদা ও ইসরায়েলের সুদিন ফিরিয়ে আনব আমি। পুরাকালে যেমনটি ছিল তারা, তেমনটি আবার গড়ে তুলব তাদের। যে সমস্ত পাপ করে তারা আমার প্রতি অন্যায় করেছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সেই সব পাপ ক্ষমাই করব আমি। সেদিন তাদের মঙ্গলের জন্য আমি তখন যা কিছু করব, এই পৃথিবীর সব বিজাতীয় সে কথা শুনতে পাবে। তাদের কাছে জেরুসালেম হয়ে উঠবে আমার আনন্দ পাওয়ার মতো একটি নাম, হয়ে উঠবে আমার প্রশান্তি ও গৌরবের কারণ। সেদিন জেরুসালেমের মঙ্গল ও সুখ শান্তির জন্য আমি যা কিছু করব, তাই দেব বিজাতীয়রা বিচলিত হবে, সম্ভ্রমে অভিভূত হবে। ভগবান এই কথা বলছেন। তোমরা তো এখন বলেই থাকো, এই স্থানটি ধ্বংসভূমি, এখানে না আছে মানুষ, না আছে পশু। অথচ এখানে জুদা এলাকার নগরে নগরে, জেরুসালেমের পথে পথে মরুর মতোই রিক্ত এই যত স্থানে, যেখানে না আছে মানুষ, না আছে কোনো অধিবাসী, না আছে কোনো পশু, এইখানে আবার শোনা যাবে স্ফূর্তির যত শব্দ, উল্লাসে যত শব্দ, বর কনের কণ্ঠস্বর আর সেই লোকদেরও কণ্ঠস্বর। ভগবানের গৃহে যত স্তুতি নৈবেদ্য আনতে আনতে যারা বলে থাকে, বিশ্বপতি ভগবানের গুণগান করো। ভগবান কত না মঙ্গলময়, তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া। পুরাকালে যেমনটি ছিল এই দেশের, তেমনি সুদিন ফিরিয়ে আনব আমি। এই কথা বলছেন স্বয়ং ভগবান, বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। এই যে স্থানটি এখন ধ্বংসভূমি হয়ে আছে, যেখানে না আছে মানুষ, না আছে পশু, এখানে
এখানকার যত নগরীতে আবার দেখা যাবে এমন সব তৃণভূমি, যেখানে মেষপালকেরা তাদের মেষগুলিকে বিশ্রাম করানোর স্থান পাবে। তখন পার্বত্য অঞ্চলে যত নগরীতে, পশ্চিমের নিম্নতর ভূমির যত নগরীতে, নেগেবের যত নগরীতে, বেঞ্জামিন প্রদেশে, জেরুসালেমের চারপাশের এলাকায় এবং জুদা দেশে যত নগরীতে, সর্বত্র এই মেষগুলি আবার সেই লোকটির হাতে তলা দিয়ে চলে যাবে। তাদের সংখ্যা গুণে রাখাই যার কাজ। এ কথা বলছেন স্বয়ং ভগবান। জেনে রাখো, এমন দিনগুলি আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন আমি পূর্ণ করব ইসরায়েল বংশ ও জুদা বংশের প্রতি আমার সেই শুভ প্রতিশ্রুতি। সেই দিনগুলিতে, হ্যাঁ, সেই সময় আমি দাউদের বংশভূমিতে ঘটাবো একটি ধর্মাঙ্কুরের উন্মেষ। সেই ধর্মাঙ্কুর যিনি, এই দেশে ন্যায় ধর্ম পালন করবেন তিনি। সেই দিনগুলিতে জুদা রক্ষা পাবে, জেরুসালেম নিরাপদে থাকবে। তখন জেরুসালেমের এই নাম রাখা হবে, ভগবান আমাদের ধর্মিষ্ঠতা। ভগবান তো এই কথা বলছেন, ইসরায়েল বংশের সিংহাসনে বসতে পাবে দাউদে এমন বংশধরের অভাব হবে না কখনো। তেমনি আমার সামনে দাঁড়িয়ে প্রতিদিন পূর্ণাহুতি দিতে পারে, ফসলের নৈবেদ্য হোমের আগুনে নিবেদন করতে পারে, আর সাধারণ যজ্ঞ সম্পাদন করতে পারে। লেবীয় যাজকদের এমন বংশধরের অভাবও হবে না কখনো। জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ভগবান এই কথা বলছেন, তোমরা যদি কখনো দিনের সঙ্গে আমার চুক্তি, রাতের সঙ্গে আমার চুক্তি ভেঙে দিতে পারো, আর তার ফলে দিন আর বাতিল করা যাবে। রাতে যে যার সময় মতো নাই যদি আসে, তাহলে আমার সেবক দাউদের সঙ্গে আমার এই সন্ধিও বাতিল করা যাবে, আর তাঁর সিংহাসনে বসে রাজত্ব করার তার কোনো বংশধর আর থাকবে না। তেমনি তখন আমার সেবায়িত সেই সমস্ত যাজক লেবীয়দের সঙ্গেও আমার সন্ধি বাতিল করা যাবে। আমি আমার সেবক দাউদের বংশধরদের সংখ্যা এবং আমার সেবায়িত লেবীয়দের সংখ্যা বাড়িয়ে আকাশের তারার মতোই অগণ্য করে তুলব, সমুদ্রের বালির মতোই অপরিমেয় করে তুলব। এবার জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। তুমি কি লক্ষ্য করনি? এখানকার লোকেরা এখন এই কথা বলছেন, ভগবান যে দুটি রাজ্য মনোনীত করেছিলেন, তিনি এখন সে দুটিকে বর্জনই করেছেন। ওরা তাই আমার আপন জাতিকে উপেক্ষা করে। এই জাতি তো ওদের চোখে আর জাতিই নয়। আমি কিন্তু ভগবান এ কথা বলছি। আমি তো দিন ও রাতের সঙ্গে চুক্তি করেই রেখেছি, সুনিশ্চিত যে আমি যাকবের আকাশ ও পৃথিবীর সব বিধিনিয়ম ও নির্ধারণ করে রেখেছি। এ কথা সুনিশ্চিত যেমন, এও তেমনি সুনিশ্চিত যে আমি যাকবের বংশকে, আমার সেবক দাউদের বংশকে কখনো বর্জন করব না। আমি বরাবর আব্রাহাম, ইসায়াক ও যাকবের বংশধরদের শাসক হবার জন্যে দাউদ বংশের কাউকে না কাউকে গ্রহণ করবই। আমি তো তাদের সুদিন ফিরিয়েই আনব, তাদের প্রতি দয়া দেখাবই। ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার তার সমগ্র সেনাবাহিনী
এবং পৃথিবীতে তার শাসনাধীন যত রাজ্য ও জাতির মানুষেরা যখন জেরুসালেম ও তার চারপাশে আশেপাশে সমস্ত নগরীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন, জুদার রাজা সেদেকিয়ার কাছে গিয়ে এই কথা বলো। ভগবান বলছেন, আমি এবার এই নগরীকে ব্যাবিলনের রাজার হাতেই তুলে দেব। সে আগুন ধরিয়ে তা পুড়িয়েই ফেলবে। আমি নিজে তার হাত এড়াতে পারবো না। অবশ্যই ধরা পড়ে যাবে তুমি। তখন তোমাকে তার হাতে সঁপে দেওয়া হবে। সেদিন ব্যাবিলনের রাজার সঙ্গে তোমার সামনাসামনি দেখা হবে। সে তোমার সঙ্গে মুখোমুখি কথা বলবে। তারপর তোমাকে ব্যাবিলনে যেতেই হবে। তবে জুদার রাজা সেদেকিয়া, ভগবান এখন যা বলছেন তাই শুনুন। আপনার বিষয়ে ভগবান এই কথা বলছেন, তোমায় কিন্তু তলোয়ারের কোপে মরতেই হবে না, শান্তিতেই মরতে পারবে তুমি। অতীতে তোমার আগে রাজা হয়েছিল যারা, তোমার সেই পিতৃপুরুষদের প্রতি শেষ সম্মান জানিয়ে যেমন ধুনো জ্বালানো হয়েছিল, তোমার বেলাও তেমনি ধুনো জ্বালানো হবে। তোমার শোকে বিলাপ করে বলা হবে তখন, হায় হায় ওগো অধীশ্বর, এমনটি যে ঘটবে তা নিজেই বলে রেখেছি আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তখন প্রবক্তা জেরেমিয়া জেরুসালেমের জুদেয়ার রাজা সেদেকিয়াকে এইসব কথা শোনালেন। ব্যাবিলনের রাজা সেনাবাহিনী তখন জেরুসালেমের বিরুদ্ধে এবং জুদার যে কটি নগরী তখন টিকে ছিল, অর্থাৎ লাখিশ ও আজেকা, এই দুটি নগরীর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল। জুদার নগরীগুলির মধ্যে শক্ত প্রাচীরে ঘেরা শুধু এই দুটি নগরীই তো তখনও টিকে ছিল। একদিন ভগবানের বাণী জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো এই উপলক্ষে। রাজা সেদেকিয়া জেরুসালেমের সমস্ত লোকদের সঙ্গে এই চুক্তি করেছিলেন, সকলে নিজেদের কৃতদাসদের নিষ্কৃতি ঘোষণা করবে। প্রত্যেকে যে যার হিব্রু দাস দাসীদের মুক্ত করে দেবে। কেউই কোনো জুদেয় ভাইকে আর দাস করে রাখবে না। নেতৃজনেরা, সাধারণ লোকেরা সকলেই তো ওইভাবে চুক্তি করে রাজি হয়েছিল। তারা তাদের দাস দাসীদের মুক্তি করে দেবে। কাউকেই আর দাস করে রাখা হবে না। তারা রাজি হয়েছিল, আর সেই মতো দাসীদের মুক্তিও দিয়েছিল। পরে কিন্তু তারা মত পাল্টালো। যে দাস দাসীর তারা মুক্তি করে দিয়েছিল, সেই তাদের আবার ঘরে এনে দাসত্বের বাঁধনে বাঁধলো তারা। তখন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবান এ কথা বলছেন, আমি যখন তোমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে এই সেই দাসত্বের বাসভূমি থেকে উদ্ধার করে এনেছিলাম, তখন তাদের সঙ্গে আমি তো একটি সন্ধি স্থাপন করে এ কথা বলেছিলাম যে হিব্রু ভাইকে তোমার কাছে দাসরূপে বিক্রি করা হবে। তুমি তার দাসত্বের 7ম বছরে তাকে মুক্তি দেবে। সে পুরো 6 বছর ধরে তোমার সেবা করার পরে তাকে মুক্তি করে দিয়ে ঘর ছেড়ে যেতে দেবে। তোমাদের পিতৃপুরুষেরা কিন্তু আমার কথা শুনতে চায়নি, আমার কথা কানেই তুলেনি। তোমরা তো কিছুকাল হলো মত পাল্টেছিলে, আমার চোখে যা ধর্মসম্মত তাই করেছিলে। তোমরা তো প্রত্যেকে যে যার স্বজাতি মানুষের নিষ্কৃতি ঘোষণা করেছিলে। এমনকি
যে গৃহটি আমার নাম বাহী, তোমরা সেখানে আমার সামনে দাঁড়িয়ে সেই মর্মে একটি চুক্তিও সম্পাদন করেছিলে। এখন কিন্তু আবার মত পাল্টে তোমরা আমার নামটি কলঙ্কিত করেছ। ওই যে দাস দাসীদের স্বাধীন জীবনযাপন করতে মুক্তি দিয়েছিলে, তাদের আবার ঘরে ফিরিয়ে এনেছ, বেঁধে দিয়েছ তোমাদের দাসত্বের বন্ধনে। সেই জন্য আমি ভগবান এখন বলছি, তোমরা তো আমার কথা শুনতেই চাওনি। প্রত্যেকে যে যা স্বজাতির মানুষদের নিষ্কৃতি ঘোষণা করনি। জেনে রাখো, আমি এবার ঘোষণা করছি, তলোয়ার, মহামারী ও দুর্ভিক্ষের হাতে তুলে দিয়ে তোমাদের আমি নিষ্কৃতি দেব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। এই পৃথিবী লঙ্ঘন সমস্ত রাজ্যের লোকদের কাছে তীব্র ঘৃণার পাত্রই করে তুলব তোমাদের। ওই যে যারা আমার সন্ধি লঙ্ঘন করেছে, আমার সামনে সেই চুক্তি সম্পাদনের পর যারা তার শর্তগুলি অপূর্ণ রেখেছে, আমি তাদের দশা করব সেই বাছুরটিরই মতো, যেটিকে তারা কেটে টুকরো টুকরো করেছে আর সেই টুকরো দুটির মাঝখান দিয়ে হেঁটে গেছে। জুদা ও জেরুসালেমের নেতৃজনেরা, পদস্থ কর্মচারীরা, যাজকেরা ও দেশের সমস্ত লোকেরা, ওই যারা বাছুরটি ওই টুকরো টুকরো দুটির মাঝখান দিয়ে হেঁটে গেছে, আমি তাদের সকলকেই আকাশের যত পাখি, শিকারী পাখি আর পৃথিবী যত বন্য জন্তু পশুর খাদ্যই হবে। আমি জুদার রাজা সেদেকিয়াকে তাদের হাতেই তাদের তুলে দেব। ব্যাবিলনের রাজা সেদেকিয়াকে এবং তার পদস্থ কর্মচারীদের তুলে দেব তাদের শত্রুদের হাতে। যারা তাদের প্রাণ নেবার চেষ্টায় আছে, তাদেরই হাতে তাদের তুলে দেব। ব্যাবিলনের রাজা সেই সেনাবাহিনীর হাতে, যে সেনাবাহিনী তোমাদের ছেড়ে সরে গেছে। জেনে রাখো, আমি এবার আদেশ দেব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওদের ফিরিয়ে আনবো এই নগরের দিকে। ওরা এসে আক্রমণ চালিয়ে নগরটি দখল করে নেবে, আগুন ধরিয়ে তা পুড়িয়ে ফেলবে। জুদার সমস্ত নগরী রিক্ত জনশূন্য মরুর মতো করে তুলব আমি। বেন সিরার গ্রন্থ থেকে পাঠ, 18 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত। ঈশ্বরের মহত্ব। চিরজীবী যিনি, তিনি বিশ্বের সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। শেষে প্রভুই শুধু ধর্মময় বলে প্রতিপন্ন হবেন। তিনি কাউকেই তার কর্মকীর্তির শেষ কথা ঘোষণা করার ক্ষমতা দেননি। তার মহত্বের মর্মভেদ কেই বা করতে পারে? তার মাহাত্ম্যের শক্তি কতখানি তা বোঝার সাধ্য আছে কার? তার দয়াকর্মের পূর্ণ কাহিনী বলতে এগিয়ে আসবে কে? তা থেকে কিছু বাদ দেওয়াও চলে না, তাতে কিছু যোগ করাও চলে না। প্রভুর অপরূপ যত কীর্তির মর্ম কথা বুঝে নেওয়াও যায় না। মানুষ যখন এই কাজ শেষ করে, সে তখন সবে শুরু করে। সে যখন থামে, কত প্রশ্ন জাগতে থাকে তখনও তার মনে। মানুষের নগণ্যতা। মানুষ কি? সে কোন কাজেই বা লাগে? তার পক্ষে ভালোই বা কি, মন্দই বা কি? মানুষ তো বেঁচে থাকে বড় জোর 100 বছর। শাশ্বতকালের তুলনায় ওই কটা বছর তো সমুদ্রের 1 ফোঁটা জল, 1 কণা বালি। তাই প্রভু মানুষের প্রতি সহিষ্ণু থাকেন, তাদের উপর তার দয়া অজস্র ধারায় নামিয়ে আনেন। তিনি তো দেখতেই পান, ভালোভাবেই জানেন তাদের পরিণাম কত দুঃখময়। তাই ক্ষমাদানে তিনি এত উদার। মানুষ তো কাছের মানুষকেই দয়া করে, কিন্তু প্রভুর দয়া সকলেরই প্রতি। তিনি তাদের ভুল সংশোধন করেন, তাদের শাসন করেন, সৎ শিক্ষা দেন।
তাদের তিনি ঠিক পথে ফিরিয়ে আনেন, যেমন মেষগুলিকে ফিরিয়ে আনে তাদের পালক। যারা তার শাসন মেনে নেয়, তিনি যা স্থির করেন, যারা মনে প্রাণে তাই মানতে চায়, তাদেরই প্রতি দয়াবান তিনি। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার, 2 অধ্যায় 1 থেকে 25 পদ। দুদিন পরের ঘটনা। গালিলিয়ার কানানগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যেরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শ্রুদ্ধি প্রক্ষালনের জন্যে সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানত না তা কোত্থেকে এসেছে। জানত শুধু সেই চাকরেরা, যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে। তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামে জিনিস দেয়া হয়। আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হলো যিশুর নানা অলৌকিক নিদর্শন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পন্ন করেছিলেন গালিলিয়ার কানানগরে, আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। এরপরে তিনি নিজে, তার মা ও ভাইয়েরা আর তার শিষ্যেরা সকলে মিলে কাফারনাউম নগরে নেমে এলেন। কিন্তু সেখানে তারা কয়েকদিন মাত্র রইলেন। ইহুদিদের নিস্তার পর্বের সময় এগিয়ে এলে যিশু জেরুসালেমে গেলেন। একদিন মন্দিরের মধ্যে তিনি দেখতে পেলেন ব্যাপারীরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে, আর পদ্মারেরা টেবিল পেতে বসে আছে। দড়ি দিয়ে একগাছা চাবুক তৈরি করে তিনি তাদের সকলকে মন্দির থেকে বের করে দিলেন, আর গরু ভেড়াগুলোকেও তাড়িয়ে দিলেন। পোদ্দারদের টাকা কড়ি ছড়িয়ে ফেলে তাদের টেবিল উল্টিয়ে দিলেন। পায়রাওয়ালাদের তিনি বললেন, এখান থেকে এসব নিয়ে যাও। আমার পিতার গৃহকে একটা বাজারে পরিণত করো না। তার শিষ্যদের তখন মনে পড়ে গেল শাস্ত্রের এই উক্তি, তোমার গৃহ সেবার আগ্রহ আগুনের মতো গ্রাস করবে আমায়। ইহুদি ধর্মনেতারা তখন যিশুকে প্রশ্ন করে বসলেন, এই কাজ করার অধিকার যে আপনার আছে, তার প্রমাণ হিসাবে আপনি কি অলৌকিক নিদর্শন দেখাতে পারেন? উত্তরে যিশু বললেন, এই মন্দিরটি একবার ভেঙে ফেলুন, আমি 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলব। তারা বলে উঠলেন, এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর আপনি কিনা 3 দিনের মধ্যেই তা আবার গড়ে তুলবেন? তিনি অবশ্য এখানে তার দেহ মন্দিরের কথাই বলেছিলেন। তাই পরে তিনি যখন মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছিলেন, তখন তার শিষ্যদের মনে পড়ে গিয়েছিল যে তিনি এই কথাই বলেছিলেন। তারা তখন শাস্ত্রবাণীতে এবং যিশু যা বলেছেন সেই কথায় বিশ্বাস করেছিলেন। তিনি যখন এই নিস্তার পর্বের সময় জেরুসালেমে ছিলেন, তখন তিনি যেসব অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে অনেকের মনে তার প্রতি বিশ্বাস জেগে উঠল। কিন্তু যিশু নিজে তাদের উপর কোনো আস্থাই রাখতেন না, কারণ সকলকেই তার জানা ছিল
মানুষের বিষয়ে তাকে কেউ কিছু জানিয়ে দেবে এমন প্রয়োজনও তার ছিল না। মানুষের অন্তরের কথা তো তিনি নিজেই জানতেন।